পটলের তো অনেক রকম রেসিপি খেয়েছেন, তবে এই রেসিপিটা কীভাবে তৈরি করছি দেখে নিন। দারুণ একটা সুস্বাদু রেসিপি। প্রথমে আমি ছোলার ডাল একটু, যে যেমন পারবেন অল্প করে ছোলার ডাল আমি সেদ্ধ করে নিয়েছি কুকারে দিয়ে। এরপর পটলগুলোকে নেড়ে নিচ্ছি, হালকা হালকা করে ভেজে নেব। এই রেসিপিটা না করে খেলে বুঝতে পারবেন না। খুবই সুন্দর একটা নিরামিষ দিনের জন্য এই রেসিপিটা তোমাদের জন্য শেয়ার করছি। তাহলে তোমরা ঝটপট বাড়িতে বানিয়ে দেখে নেবে বন্ধুরা। পটলগুলোকে আমি হালকা লাল লাল করে ভেজে নিলাম। একটু লাল লাল করেই তবে ভাজতে হবে, খুব কম তেল দিয়ে। পটল ভাজা হয়ে গেছে। এরপর ভেজে নিচ্ছি আলুগুলোও ঠিক তেমনইভাবে ভাজবো। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবেন, আর বন্ধু হয়ে আমার পাশে থাকবে। এটাই আমার অনুরোধ থাকলো যে পুরো ভিডিওটা দেখুন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে চেষ্টা করবে। এরপর দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে গোটা গরম মশলা আর একটা তেজপাতা, তার সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু জিরে। এরপর এটা একটু সুন্দর করে ভেজে নেব, হালকা করে ভাজবো। হালকা করে ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দিলাম আদা, এর মধ্যে ছিল, আর টমেটো পেস্ট। ভালো করে আমি ওটাকে হালকা করে আবার ভেজে নেব। তবে মশলাটা খুব সুন্দর করে কষবে, তবেই খেতে আরও বেশি ভালো হবে। মশলাটা কষা হয়ে গেছে আমার, আদা আর টমেটো দিয়ে, কাঁচা লঙ্কাও ছিল। এরপর দিয়ে দিলাম একটু হলুদ, একটু জিরে, কিন্তু ধনে আমি দিইনি, ধনে গুঁড়ো দিইনি, জিরে গুঁড়ো দিয়েছি আর অল্প অল্প একেবারেই, আর হলুদ গুঁড়ো দিয়ে নেড়ে নিয়েছি। দিয়ে দিলাম আমার সেদ্ধ করে রাখা ছোলার ডালটাকে একটু ভালো করে আমি আবার মশলার সাথে মিশিয়ে নেব। আমার মেশানো হয়ে গেছে। দিয়ে দিলাম একটু চিনি, অবশ্যই চিনিটা দেবে যেহেতু নিরামিষ তরকারি আর ছোলার ডাল আছে সেই জন্য। এরপর দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর পটল। খেতে অত্যন্ত দুর্দান্ত স্বাদ হয়েছিল, তোমরা না করে খেলে বুঝতে পারবে না। সেই জন্য বারবারই একই কথা আমার বেরিয়ে পড়ছে যে খেতে খুব ভালো হয়েছিল। যাই হোক, তোমরা এটা করে খেতে হবে আমি যেইভাবে তৈরি করছি। আমার ভালো করে কষা হয়ে গেছে আলু পটল সমস্ত কিছু তরকারি, সবজিগুলো আর ছোলার ডাল দিয়ে। দিয়ে দিলাম জল, আর দিয়ে দিলাম একটু নুন। জলটা অবশ্যই পরিমাণ মতো দেবে, আর গরম জল দিলে বেশি ভালো হয়। আমি কিন্তু গরম জল এখানে দিইনি। আমার তরকারি হয়ে গেছে সম্পূর্ণ রেডি। তরকারিটা এটা ভাত, রুটি, লুচি যা কিছুর সঙ্গে খেতে পারবে। দিয়ে দিলাম একটু গরম মশলা, আর দিয়ে দিলাম একটু ঘি। খেতে অতি সুন্দর হয়েছিল। বারবারই একই কথা আমি সেই বলে ফেলছি, জানি না কেন। যাই হোক, তোমাদের ভালো লাগলে এই রেসিপিটা শেয়ার করে দিও, আর একটা লাইক করে দিও, আর কমেন্ট করবে যদি ভালো লাগে। তাহলে আমার তৈরি হয়ে গেল আলু পটলের ছোলার ডাল দিয়ে রেসিপিটা। সঙ্গে থেকো, পাশে থেকো। ফিরে আসবো আবার একটা নতুন দিনের নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো।